শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রে ছিল ঊর্ধ্বাকাশ বা মহাকাশ। প্রাচীনকাল থেকে চলে আসা নিরন্তর গবেষণা যেন শেষ হবার নয়। আধুনিক বিজ্ঞানের কল্যাণে মানুষ এখন সৌরজগতের বাহিরে বাকি সৃষ্টিকে অবজার্ভ করতে শুরু করেছে। একটা সময় পৃথিবীকে এই মহাবিশ্বের কেন্দ্র মনে করা হলেও বর্তমানে আমরা জানতে পেরেছি পৃথিবী হচ্ছে এই মহাবিশ্বের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকার একটি বস্তু। সূর্যকে কেন্দ্র করে আবর্তন করা পৃথিবী সহ মোট ৯টি গ্রহ ও ২৯৭টি উপগ্রহ নিয়ে আমাদের এই সৌরজগৎ। তবে সীমাহীন অশেষ মহাবিশ্বের তুলনায় এই জগৎ অতি ক্ষুদ্র। আজ আমরা ভ্রমণ করব এই মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত। দেখব কি রয়েছে এই মহাবিশ্বে এবং তা কতটা বিশাল ও প্রকাণ্ড। আমাদের কল্পনায় অঙ্কিত এক বিশেষ যানে প্রদক্ষিণ করব এই মহাবিশ্ব। আমাদের স্পেসশিপের গতি প্রথমে স্বাভাবিক হলেও ধীরে ধীরে তা আলোর গতি ধারণ করবে। চলুন না একই সাথে ঘুরে আসি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে। আপনিও সঙ্গী হতে পারেন এই যাত্রায়। ভয় নেই, আমরা আবার ফিরে আসবো এই ধরাধামে। প্রথমে আমরা সৌরজগৎকে দেখব এবং ধীরে ধীরে সামনে এগোতে থাকব। সৌরজগৎ কি? সূর্যকে কেন্দ্র করে বা সূর্যের আলোর পরিধির মধ্যে যতগুলো গ্রহ ও উপগ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে। আকারে যারা পৃথিবী থেকে বড় ও ছোট এই বিশাল অঞ্চলটিকে সৌরজগৎ বলে। রাতের আকাশে জজল্যমান তারার ন্যায় সূর্য একটি তারা বা নক্ষত্র। সূর্য নামক এই নক্ষত্রকে কেন্দ্র করে যেমনি এই বিশাল জগৎ, ঠিক তেমনিভাবে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথে প্রায় ৪০০ বিলিয়ন বা ৪০,০০০ কোটি নক্ষত্র রয়েছে। সূর্যের ন্যায় প্রতিটি নক্ষত্রকে বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে আবর্তন করে চলেছে। আছে দানবাকৃতির ব্ল্যাক হোল ও নেবুলা। তবে এই গ্যালাক্সি ও মহাবিশ্বের আয়তনের তুলনায় অতি নগণ্য। কথা না বাড়িয়ে চলুন আমাদের স্পেসশিপকে চালু করা যাক। আমরা পৃথিবী থেকে ১২ কিলোমিটার উচ্চতায় রয়েছি। একে ট্রপোস্ফিয়ার বলে। এই উচ্চতায় যাত্রীবাহী বিমান উড়ে থাকে। ১২ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে এই অঞ্চলটিকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। ৫০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে মেজমোস্ফিয়ার এবং ৮০ থেকে ৭০০ কিলোমিটারের মধ্যে রয়েছে থার্মোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের ভিন্ন ভিন্ন লেয়ারকে এইসব নামে ডাকা হয়। আমরা যখন পৃথিবী থেকে ১০০০ কিলোমিটার উপরে অতিক্রম করব তখন একে এক্সোস্ফিয়ার বলে। আর এখানেই সমাপ্তি হয়ে যাবে আমাদের বায়ুমণ্ডল। মূলত এই লেয়ারের উপরেই থাকে পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইট বা ভূ উপগ্রহ। বিভিন্ন দেশ থেকে পাঠানো স্যাটেলাইট এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এই লেয়ারের উপরেই রয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে আমরা এবার চাঁদ মামার কাছে চলে এসেছি। পৃথিবীর নিকটবর্তী অবজেক্ট এটি, যা আমাদের পৃথিবীকে আবর্তন করে চলেছে। এরই মধ্যে আমরা পাড়ি দিয়েছি ৩,৮৪,৪০০ কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এটি। চাঁদকে অতিক্রম করে আমরা এবার সৌরজগতের কেন্দ্রস্থল সূর্যের পানে যাত্রা করব। পৃথিবী থেকে যার দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। এই নক্ষত্রটি পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়, অর্থাৎ ১৩ লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে হেঁটে যাবে। সৌরজগতের সবগুলো গ্রহ সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই বিশেষ কয়েকটি গ্রহ সম্পর্কে আলোচনা করব। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম মার্কারি বা বুধ। সূর্য থেকে যার দূরত্ব ৫,৮০,০০,০০০ কিলোমিটার। তারপরের গ্রহটির নাম ভেনাস বা শুক্র, যার দূরত্ব ১০ কোটি কিলোমিটার। এরপরেই আমাদের আবাসস্থল পৃথিবী। আমরা চলে এসেছি আমাদের প্রতিবেশী মার্স বা মঙ্গল গ্রহে। এই গ্রহ আকারে পৃথিবী হতে প্রায় অর্ধেক। ২টি চাঁদ রয়েছে এই গ্রহে। পৃথিবী থেকে মঙ্গলের অ্যাভারেজ দূরত্ব ২২ কোটি কিলোমিটার। প্রাণের অস্তিত্ব খোঁজা ও মানুষের বাসযোগ্য করার লক্ষ্যে ১৯৬০ সাল থেকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিভিন্ন মহাকাশযান পাঠিয়ে অবিরাম গবেষণা করে চলেছে। মঙ্গলের পরেই জুপিটার বা বৃহস্পতি গ্রহ। ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি চাঁদ নিয়ে জুপিটার নিজেই একটি বিরাট জগৎ নিয়ে ঘুরে চলেছে। পৃথিবী থেকে ৭০ কোটি কিলোমিটার দূরে দানবাকৃতির এই গ্রহ আমাদের পৃথিবী থেকে ১৩০০ গুণ বড়। পৃথিবীর আয়তনের প্রায় ৩ গুণ বড় একটি বিরাট চিহ্ন রয়েছে এই গ্রহের মাঝ বরাবর, যাকে গ্রেট রেড স্পট বলে। হাজার কোটি বছর ধরে চলা বিশাল একটি ঝড়কে দূর থেকে স্পটের মতো দেখা যায়। এবার যাব আমাদের সৌরজগতের সবচেয়ে সুন্দর স্যাটার্ন বা শনি গ্রহে, যা বিস্তৃত গোলাকার রিংয়ে ঘেরা। চোখ ধাঁধানো এই রিংগুলো নুড়ি পাথর ও বরফ দিয়ে তৈরি, যা লক্ষ কোটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের চাঁদের মতো প্রায় ৬৩টি চাঁদ রয়েছে এই গ্রহে। ইউরেনাস, নেপচুন ও প্লুটো এই ৩টি গ্রহকে অতিক্রম করে এবার আমরা আমাদের সৌরজগতের বাহিরে চলে যাচ্ছি। এই জগৎটাকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস। ২টি নক্ষত্রের মাঝে অবস্থিত ফাঁকা অঞ্চলকে ইন্টারস্টেলার স্পেস বলা হয়।
1977 সালে নাসা কর্তৃক প্রেরিত মানবসৃষ্ট প্রথম কোনো যান যা আমাদের সৌরজগৎকে পেরিয়ে ইন্টারস্টেলার স্পেসের মধ্যে ঢুকে পড়েছে, যার নাম ভয়েজার 1। এই স্পেসক্রাফটটি প্রতি সেকেন্ডে 17,000 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। 2023 সাল পর্যন্ত এই স্পেসক্রাফটটি পৃথিবী থেকে 161 AU দূরত্বের মধ্যে রয়েছে। AU কি? পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে 1 AU ধরা হয়, অর্থাৎ প্রতি 15 কোটি কিলোমিটার সমান 1 AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। আমরা এবার যাত্রা করব নক্ষত্র বা তারার রাজ্যে। তাই এবার দূরত্বের হিসেব করা হবে আলোর গতির হিসেবে, কারণ আলোর গতি বা লাইট স্পিডকে এখনও পর্যন্ত সবচেয়ে গতিশীল ধরা হয়। আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, মিনিটে 1,80,00,000 কিলোমিটার, ঘন্টায় তা 108 কোটি কিলোমিটার এবং একদিনে 2600 কোটি কিলোমিটার পথ যেতে পারে। এই হিসেবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় মাত্র 8 মিনিট 3 সেকেন্ড। এভাবে এক বছরে আলো যে পথ অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার্স বলে। বছরে আলো 9 ট্রিলিয়ন বা 9 লক্ষ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটির কাছে, যার নাম প্রক্সিমা সেঞ্চুরি। সূর্য থেকে এই নক্ষত্রটির দূরত্ব 4.3 লাইট ইয়ার্স, অর্থাৎ আলোর গতিতে এই নক্ষত্রটির কাছে পৌঁছাতে আমাদের 4.5 বছর সময় লাগবে। আমাদের গ্যালাক্সির মধ্যে ইউআই স্কুটি এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র, যা আমাদের থেকে 5,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ এই নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে 5,000 বছর লাগবে। এই নক্ষত্র এত বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। আমাদের এই বিশাল সূর্য এই নক্ষত্রের তুলনায় অতি ক্ষুদ্র। তা কতটা ক্ষুদ্র? এই নক্ষত্রের মাঝে 4 কোটি সূর্যকে ফিট করা যাবে এবং 6,52,000 বিলিয়ন পৃথিবী এই নক্ষত্রের মাঝে অনায়াসে ঢুকে যাবে। আমরা ছুটে চলেছি দূরে, বহু দূরে। অসংখ্য তারাকে অতিক্রম করে আমরা এবার আমাদের গ্যালাক্সির শেষ সীমায় পৌঁছেছি। এটি আমাদের হোম গ্যালাক্সি, বাংলায় যাকে বলে আকাশগঙ্গা, যা 1 লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। অর্থাৎ এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে পৌঁছাতে 1 লক্ষ বছর সময় লাগবে। এই অঞ্চলটির মধ্যে 4,000 কোটি নক্ষত্র এবং 2 লক্ষ কোটি গ্রহ রয়েছে, যা একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে তার চারপাশে অনবরত ঘুরে চলেছে। এই অঞ্চলটিতে আরও আছে গ্যাস, ধুলা ও ডার্ক ম্যাটার বা নিকোষকালো অন্ধকার। আছে বিশাল আকৃতির ব্ল্যাক হোল ও নেবুলা। ব্ল্যাক হোল কি? যখন একটি নক্ষত্র সব জ্বালানি ফুরিয়ে তার আয়ুষ্কালের শেষ সীমায় পৌঁছায়, তখন এটি একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হয় এবং তার চারপাশে সব কিছুকে তার নিজের দিকে টানতে থাকে। 2019 সালে ইভেন্ট হরাইজন নামে টেলিস্কোপ দিয়ে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তোলা হয়। নেবুলা, এক বিরাট আকারের ধুলার কুণ্ডলীকে নেবুলা বলা হয়। এই ধুলা কোনো তারা বা নক্ষত্রের ধ্বংসাবশেষ। নেবুলার মধ্যে ধুলার সাথে মিশে আছে গ্যাস, হাইড্রোজেন ও হিলিয়াম। পরবর্তীতে এই ধুলা থেকে নতুন একটি তারার জন্ম হবে। আবার আকৃতি ও রঙের ভেদে নেবুলাকে বিভিন্ন নামে ডাকা হয়। এবার আমরা আমাদের প্রতিবেশী গ্যালাক্সির কাছে চলে এসেছি। এর নাম অ্যান্ড্রোমিডা। মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমিডা পৌঁছাতে আলোর গতিতে 25 লক্ষ বছর সময় লাগবে এবং এর আয়তন অনেকটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সমান। এবার আমরা আমাদের লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে। 50 থেকে 60টি গ্যালাক্সি রয়েছে এই গ্রুপের মধ্যে, যাকে গ্যালাক্সি ক্লাস্টার বলে। এই লোকাল গ্রুপটি 1 কোটি আলোকবর্ষ জুড়ে অবস্থিত। এরকম 10 থেকে 12টি লোকাল ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি হয়, যার নাম ভার্গো সুপার ক্লাস্টার। এই ক্লাস্টার 11 কোটি আলোকবর্ষ জুড়ে অবস্থিত। অর্থাৎ আলোর গতিতে এই ভার্গো সুপার ক্লাস্টারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে 11 কোটি বছর সময় লাগবে। কি মনে আছে তো? আমাদের পৃথিবী থেকে চাঁদে যেতে এই গতিতে 1 সেকেন্ডে সামান্য বেশি সময় লাগবে এবং সূর্যের কাছে যেতে 8 মিনিট 3 সেকেন্ড। আর আমাদের গ্যালাক্সি মিল্কওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে 1 লক্ষ বছর লাগবে। তবে এটা কিছুই না। আমরা যে অঞ্চলটির কাছে যাব তার নাম লানাইকা সুপার ক্লাস্টার। এর আয়তন 52 কোটি আলোকবর্ষ। পিছনে ফেলে আসা প্রায় 200 ভার্গো সুপার ক্লাস্টার নিয়ে লানাইকা সুপার ক্লাস্টার গঠিত। কি ভাবছেন? আমাদের যাত্রা বুঝি এবার শেষ হলো? আদৌ সেটা কখনো সম্ভব নয়। আমাদের অবজারভেবল ইউনিভার্সের তুলনায় এই লানাইকা সুপার ক্লাস্টারও অনেক ছোট। 2 ট্রিলিয়ন বা 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে আমাদের এই অবজারভেবল ইউনিভার্সে। এই পুরো ইউনিভার্স আলোর গতিতে ভ্রমণ করতে 10,000 কোটি বছর সময় লাগবে। হ্যাঁ, এটি অবজারভেবল ইউনিভার্স, যা আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি।
তবে আননোন ইউনিভার্স আমাদের অবজারভেবল ইউনিভার্সের তুলনায় লক্ষ কোটি গুণ বড়। সীমাহীন অশেষ সৃষ্টি এত বিশাল, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত বড়। আমরা এখন যে অবস্থায় এসে পৌঁছেছি, এখান থেকে আমাদের পৃথিবীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর মধ্যে নির্দিষ্ট একটি বালুর কণাকে খুঁজে পাওয়া যতটা সম্ভব, তার থেকেও বেশি অসম্ভব পৃথিবীকে খুঁজে পাওয়া। এমনকি আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকেও খুঁজে পাওয়া অসম্ভব। তারপরও ফিরে যেতে হবে আমাদের পৃথিবীতে। চলুন যেতে যেতে উপসংহার টানা যাক। এই মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়, সর্বদা বিকশিত ও চলমান। চাঁদ পৃথিবীকে আবর্তন করে ঘুরে চলেছে, চাঁদ ও পৃথিবী সূর্যকে আবর্তন করে ঘুরছে, আর সূর্য তার পুরো সোলার সিস্টেমকে নিয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরে চলেছে, আর গ্যালাক্সি ঘন্টায় 21,000 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। ছোটাছুটির এই জগতে আমরা এই গতিকে অনুভব করতে পারি না, কারণ পৃথিবী যখন ঘোরে তখন তার পুরো বায়ুমণ্ডলকে নিয়ে ঘুরে, এবং আমরা এত ছোট যে ঘূর্ণয়ন আমাদের উপর কোনো প্রভাব ফেলে না। আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে চলে এসেছি, আর এটা আমাদের পৃথিবী। আমরা রাতের আকাশে যে তারার মেলা দেখি তা আমাদের গ্যালাক্সিতে অবস্থিত তারার 100 ভাগেরও কম। কেবলমাত্র সূর্যের চারপাশে ছড়িয়ে থাকা তারাকেই আমরা রাতের আকাশে দেখতে পাই। আমরা কতই না ছোট, তারপরও আমাদের গর্ব আর অহংকারের জন্য শেষ নেই।